গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগের সাথে। আজ শুক্রবারের সকালবেলা, এখন ঘড়িতে 8:30টার মতো বাজে। এই যে দেখুন, সকালবেলায় এখন পায়েস বানাচ্ছি। আজ একটা স্পেশাল ব্লগ, আপনারা সারাদিন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে সকাল থেকে রান্না বান্না শুরু করেছি, যা চান করে আসলাম, ঠাকুরের ভোগ একটু করবো বলে। এই যে পুজো বাকি, চলুন সারাদিনের রান্না বান্না এই নিয়েই চলবে। সারাদিনের একটা ব্লগ, খুব সুন্দর ব্লগ হচ্ছে, দেখতে পারবেন। আপনারা পাশে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন আগে সবার আগে পায়েসটা বানিয়ে নিই। আশা করি আপনারা আন্দাজি করতে পেরেছেন যে কি জন্য হচ্ছে, আর যদি না করতে পারেন পরে ব্লগটা দেখলেই আশা করি আপনারা বুঝে যাবেন। চলুন আগে বানিয়ে নিই। এখন আপনাদের দাদা অফিস যাবে, সে আবার অন্য কিছু খাবে না, সে রুটি খাবে। তার রুটিটা আগে বানিয়ে ব্রেকফাস্ট নিয়ে এই যে বাবার ছেলে সব রেডি করে নিয়েছি। বানানাকে মিষ্টিগুলো দিয়ে দিই। এই যে মেনুতে কি আছে সেটাই দেখিয়ে দিই। এটা ছেলের, আর এটা ছেলের বাবা। ছেলের আছে পরোটা, আলু, সমস্ত কিছু সবজি দিয়ে একটা ভাজা ভাজা সবজি, আর কালাকান। ছেলের বাবা পরোটা খায় না, সে তো স্বাস্থ্য সচেতন মানুষ, তাই তার জন্য আছে রুটি আর এই যে সবজি আর কালাকান। আর বোঁদে আছে, দেখি কোনটা নেয়, যেটা নিবে সেটাই দেবো। এটা গাওয়া ঘিয়ের বোঁদে। এখন এই জাস্ট নিয়ে আসলাম, টিফিন বক্সও ঢালিনি। এখান থেকে আপনাদের দাদা তাড়াহুড়ো করছে, আগে দিয়ে দিই। চলুন আজকের ব্রেকফাস্ট মেনু এইটুকুই, আমারটা নিয়ে আসছি, ওরা খাওয়া দাওয়া করুক, আবার দেখা হচ্ছে পরে। সকালের ব্রেকফাস্টের পর চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। যেহেতু স্পেশাল ডে, তাই একটু স্পেশাল স্পেশাল রান্না করতে হবে। এদিকে আপনাদের দাদাও অফিস চলে গেছে, মা ছেলেই দুপুরে খাবো। ভালোও লাগছে না, কোনোবার এমনি হয় না জানেন। এবছর শুধু দুপুরবেলায় মা আর ছেলে, অন্যবার তাও আপনাদের দাদা দুপুরে বাড়িতে আসে খায়। এবার বলছে না, আসবে না, টাইম পাবে না, তার অফিসের কাজ আছে। কি করব, একা হাতে বাড়ির সমস্ত কাজ, ঠাকুরের পুজো সমস্ত কিছু সেরে, ব্রেকফাস্ট সেরে তারপরে চলে এলাম এই যে রান্না করতে। ফ্রাইড রাইস বানাবো, আর দেখি কি কি রান্না বান্না করি। বাঙালিদের স্পেশাল ডে মানে তো বুঝতেই পারছেন, ফ্রাইড রাইস, চিকেন কারি, কয়েক রকমের ভাজাভুজি এইসবই করতে হয়। তারপর দেখি আর কি কি রান্না করি। এই নিয়ে দুপুরে রান্না বান্না শুরু করলাম। অবশেষে রান্না বান্না শেষ হলো। একা হাতে সমস্ত কিছু করতে যে অনেকটাই দেরি হয়ে গেল। চলুন কি রান্না করলাম সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করে দিই। ওই যে এটা সমস্ত কিছু সবজি ভাজা হয়েছে, সকালে করেছিলাম সেটা আছে, ওটা দিয়েই শুরু করলাম। আর এই যে পায়েস সাজিয়ে নিলাম। এই যে ভাজা আছে 5 রকমের, বেগুন ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, এই নিয়ে 5 রকমের ভাজা আছে। আর সব ছেলের পছন্দের মেনু তো। এই যে ধনেপাতার চাটনি, এই যে চিকেন কারি, স্যালাডে আছে পেঁয়াজ, লেবু। ছেলে বললো মা পর রসুন রেখে দিবে, ধনেপাতা চাটনির জন্য করেছিলাম। আর এই যে ফ্রায়েড রাইস। এই হচ্ছে সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করে দুপুরবেলা এটাই রেডি করতে পারলাম। আপনাদের দাদা তো অফিস গেছে। এখন চলুন মা ছেলের খাবারটাই বেড়ে নিই, সুন্দর করে ছেলের খাবারটা সাজিয়ে দিই। এই যে আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই যে মাছের ঝাল ঝাল টাইপের একটা বানালাম। চলুন এখানে রেডি করে নিয়ে আগে খাবারটা সুন্দর করার চেষ্টা করলাম। কি কারণে এত আয়োজন সেটাই তো আপনাদের বলা হয়নি। আজকে হলো আমার মাতৃত্বের আরও একটা বছর, সেই কারণে এই যে সকাল থেকে এত আয়োজন। ছেলে বলছে মা ভালো লাগছে না। কোনো দিন এমন হয়নি যে তুমি আর আমি আমার বার্থডের দিন শুধুমাত্র একা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আমার ছেলে এত বড় হয়েছে, প্রত্যেকবার আমার মা বাবা আসে। ও যখন ছোট ছিল সকাল থেকে তো একদম দক্ষযজ্ঞ চলতো, প্রচুর লোকজন নিমন্ত্রিত থাকতো, করতাম। এখন আর শরীর দিচ্ছে না জানেন তো, ওই কারণে আর করাও হচ্ছে না। শরীর অসুস্থ হয়ে গেছে, আর পারি না ওই জন্য। আর ছেলেও বলছে মা দরকার নেই, আমি বড় হয়ে গেছি, আগে ছোট ছিলাম, করতে ঠিক আছে। আর অন্যবার আমার মা বাবা আসে 2 থেকে 3 বার হয়তো আসেনি এতগুলো বছরের মধ্যে। এবার ওর মায়ের হাত ভেঙেছে, ওই জন্য মাকে বললাম যে না থাক, এবার আসতে হবে না, কারণ এই তো আমি বাড়ি গিয়েছিলাম, এখন আর দরকার নেই, বরঞ্চ পরেই আসবে। সেই কারণে ছেলেরও আজ মন মেজাজ ভালো নেই।
বলছে যে মা আমার ভালো লাগছে না একা একা বাড়িতে, তুমি আর আমি, যে যতই হোক একটা স্পেশাল ডে, যতই মা ছেলে থাকি, ও হয়তো বলছে কিছু করতে হবে না, ওর বাবা বললে তাহলে হোটেলে খেয়ে নেবো, রাত্রিবেলায় সেরকমই প্রোগ্রাম করব। এখন দিনের বেলায় ওর বাবার টাইম পেলো না, প্রোগ্রাম ছিল দিনেই খাওয়া দাওয়া করা, ওর বাবার অফিসের কাজের জন্য টাইম পেলো না, ছুটি পেলো না, সেই কারণে রাত্রিবেলা এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছি বাইরে। এখন এই নিয়ে দিনের বেলাটা অন্তত কমসে কম ছেলেটাকে থালাটা সাজিয়ে একটু খেতে দিতে হবে, মা হয়ে, নাহলে নিজেরও খারাপ লাগবে। এই যে সুন্দর করে দেখুন সাজিয়ে দিলাম, আমার ছেলে আবার এই কাঁসার থালাকে বলে গোল্ডেন থালা, এই গোল্ডেন থালাতেই ওকে দিলাম, খেতে ভালোবাসে বলে। ফ্রায়েড রাইস, আর আমাদের বাঙালি বাড়ির তো মাস্ট 5 রকমের ভাজা থাকবে, একটু চিকেন করলাম, একটু মাছের প্রিপারেশন করলাম, আর ওরই পছন্দের সব মেনু করলাম। ও মিষ্টি চাটনি খায় না বলে ধনেপাতা দিয়ে চাটনি করলাম, আর স্যালাডে পেঁয়াজ আর লেবু, এইসব দিয়েই থালাটা মোটামুটি সাজিয়ে দিলাম দুপুরের। এই যে রাত্রিবেলায় কেক, মানে রাত্রিবেলায় নয় সন্ধেবেলায় কেক কেটে নিজেদের মধ্যেই একটু আনন্দ করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ছেলের বার্থডে উপলক্ষে আপনারা ওকে আশীর্বাদ করুন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। ধন্যবাদ।